সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা নির্বাচনে আপনাদের প্রত্যেককে স্বাগত। শুধু দর্শক মন্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশ একটি গরিব দেশ, স্বল্পোন্নত দেশ, কিন্তু আমরা গরিব থাকতে চাই না। এই স্বল্পোন্নত বিশেষণটি আমাদের নামের সঙ্গে জুড়ে থাকুক, তাও আমরা চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে গত কয়েক বছর ধরে শুনে আসছেন যে বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সম্পদ হচ্ছে গ্যাস। অত্যন্ত সম্ভাবনাময় এই খাত। গ্যাস রপ্তানি নিয়ে বিগত কয়েক বছর ধরে এদেশে তুমুল আলোচনা, তর্ক বিতর্ক চলছে পক্ষে এবং বিপক্ষে। গ্যাস রপ্তানির ইস্যুটি যখন যারা ক্ষমতায় থাকেন তারা এ বিষয়ে যতটা নমনীয় থাকেন, ক্ষমতার বাইরে থাকলে গ্যাস রপ্তানির প্রবল বিরুদ্ধে তারা। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের গ্যাস রপ্তানি ইস্যু এবং গ্যাস খাত। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন, আমার বাদিকে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী এ.কে.এম. মোশাররফ হোসেন, এবং আমার ডান দিকে রয়েছেন বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান একজন রাজনীতিবিদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনু। আমি প্রথমেই মাননীয় মন্ত্রীর কাছে জানতে যাচ্ছি যে আপনারা ক্ষমতায় আসবার পর মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে মাটির নিচে কোনো সম্পদ রেখে লাভ নেই। আপনার কথা আমরা বিভিন্ন সময়ে যা বুঝতে পারছি তাতে যে গ্যাস রপ্তানির আমাদের জন্য প্রয়োজনীয়, এটি আপনি বলতে চাচ্ছেন, এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনারা আসতে পারছেন না কেন? আমরা আসার পর যে জিনিসটা আমি দেখেছি যে এই গ্যাস রপ্তানির বিষয়টা একটা বিতর্কিত চলছিল। তখনও একটা প্রস্তাবও দেওয়া হয়েছিল বিদেশি কোম্পানি মারফত গ্যাস রপ্তানির জন্য। তো আমরা সেজন্য এটাকে আরো স্বচ্ছতা আনার জন্য দুটি জাতীয় কমিটি গঠন করি। এটা জানেন, সবাই জানেন, বাংলাদেশের দিনে এই দুটো কমিটি রিপোর্ট দিয়েছে গত ডিসেম্বর মাসে। আজকে প্রায় 7 মাস হইতে চললো, প্রায় 6 মাসের উপর। এই কমিটি কিন্তু 8 মাস পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন দিক বিবেচনা করে তারা একটা সুস্পষ্ট সাজেশন দিয়েছেন, এবং সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন যে আমাদের দেশে গ্যাসের যে পরিমাণ গ্যাস আছে এটাকে আরো বেশি আবিষ্কার করা প্রয়োজন, অর্থাৎ ড্রিলিং করা প্রয়োজন। যত বেশি আরো ড্রিলিং করব তত বেশি গ্যাস আমাদের পাওয়ার সম্ভাবনা আছে। এই ড্রিলিং করতে হলে বিদেশি কোম্পানিগুলিকে যদি আমরা উৎসাহিত করতে পারি, এবং তাহলে হয়তো আরো বেশি ড্রিলিং হবে। সেই প্রেক্ষাপটে ওনারা কমিটি বলেছেন যেহেতু এই গ্যাসটা আমাদের কাছ থেকে বিদেশি কোম্পানিগুলিকে আমরা বিগত 10 বছর যাবৎ তাদেরকে এই দেশে এনেছি, আমরা নিজেদের ক্যাপাবিলিটি নাই, আমরা এতটুকু সম্ভব নয়। বিদেশি কোম্পানিগুলো এসেছে, তাদের সঙ্গে পিএসসি চুক্তি করেছি, এই পর্যন্ত 10টা চুক্তি হয়েছে। সুতরাং তাদেরকে আনার উদ্দেশ্য ছিল যে তারা গ্যাস উত্তোলন করবে। চুক্তিতে আছে এনজিএল এর মাধ্যমে তারা গ্যাস রপ্তানি করতে পারবে, এলএনজির মাধ্যমে গ্যাস রপ্তানি করতে পারবে। কিন্তু এখন কথা হচ্ছে এলএনজির মতো আমাদের অতটা ক্ষেত্র নাই যে রপ্তানি করা সম্ভবপর। কমিটি বলেছে যেহেতু তাদের অংশটা আমাদের কিনতে হয় বৈদেশিক মুদ্রায়, তারা যে আবিষ্কার করে গ্যাসটা তাদের অংশ মোটামুটি 1/3, আর 1/3 হলো তাদের যে ইনভেস্ট করে সেই কস্ট রিকভারি। তো মানে অর্থাৎ যে বিনিয়োগটা করে সেটা ফেরত দিতে হয় 1/3 বৈদেশিক মুদ্রায়, ওটা ফেরত দিলে 2/3 মালিক আমরা হই, আর তারা হয় 1/3 মালিক। ওইটাকে আমরা চিরজীবন আমাদের বৈদেশিক মুদ্রায় তাদেরকে পেমেন্ট করতে হবে। তো কমিটি বলেছে তাদেরকে আরো উৎসাহিত করার জন্য ওই সীমিত পরিমাণ আবিষ্কৃত ক্ষেত্র থেকে তাদের অংশ রপ্তানি করা যেতে পারে। এখন এটা সরকারের বিবেচনাধীন আছে, বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এখন আমরা সরকার এখন যে কমিটির রিপোর্টে যা আছে সেটি আপনারা বিবেচনার জন্য প্রধান মানদণ্ড হিসেবে, আমি মনে করি কমিটির সুপারিশটাই আমাদের প্রধান মানদণ্ড হিসেবে গ্রহণ করা উচিত। জনাব হাসানুল হক ইনু, আপনার বক্তব্য মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে। উনি দুটো কমিটির কথা বললেন এবং এই রিপোর্ট আমরা দেখেছি। এখানে দুটো কমিটির, একটা হচ্ছে যে মজুদ কমিটি, একটা ব্যবহার কমিটি, এবং প্রশ্ন হচ্ছে রপ্তানি করা যাবে কি যাবে না সেটা হচ্ছে পরের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে গ্যাসের কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় এবং সেটা দেশের জন্য, জাতির জন্য, অর্থনীতির জন্য এই ব্যবহারটা কিভাবে নিশ্চিত করা যায়। তো সেইটা নির্ধারণ করতে হলে প্রথমে যে কথাটা এখানে প্রচার করা হচ্ছে বিভিন্ন ভাবে আর কি, যে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে, বাংলাদেশে গ্যাস রপ্তানি করতে পারলে কোটি কোটি টাকা আয় করবে, বাংলাদেশ আর গরিব থাকবে না, এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য
গত কয়েক বছর ধরেই প্রচার পেয়ে আসছে। তো এখানে যে কমিটির কথা বললেন উনি, কমিটির প্রথমে জিনিসটা আমি এইভাবে বলে নিই যে মজুদ কমিটি যেটা গ্যাসের যে মানে প্রথম যে কমিটিটা মানে গ্যাস মজুদ নির্ধারণ কমিটি, সেই কমিটি কিন্তু একেবারে একমত হয়ে বলেছে যে আগামী 14-15 সাল পর্যন্ত মানে আর মাত্র 12 বছর বলেছে যে আগামী 18 থেকে 20 বছর, 15 থেকে 18 বছর, 15 থেকে 18 বছর আমি বললাম 15 থেকে 18 বছর মানে 2000 বর্তমান যে প্রুভেন রিজার্ভ আছে, প্রুভেন রিজার্ভ মানে আবিষ্কৃত রিজার্ভ, তার থেকে 15 থেকে 18 বছর চলতে পারে আর কি। 5 থেকে 7% রেটে যদি আমাদের প্রবৃদ্ধি হয়, বর্তমানে যে হারে চলছে এর চেয়ে একটু বাড়তি হারে যদি আমরা অর্থনীতির উন্নতি সাধন করি তাহলে এটা এই পর্যন্ত মজুদ আছে। আমাদের যত কারখানাগুলো এখন চালু আছে